টিপ টিপ বৃষ্টি রোজ ঝরছে এইখানে। সময় হলে তাকিয়ে দেখিস, তোর জন্য দাঁড়িয়ে আছি আজও সেইখানে। গাছের পাতা বেয়ে টুপ টুপ করে বৃষ্টির ফোঁটাগুলো অনিমেষের মাথায় পড়ছে। বাইকটাও ভিজছে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, কিন্তু তার রেশ রয়ে গেছে সর্বত্র। বাতাসের এই ভেজা ভেজা গন্ধটা পেলেই অনিমেষের মন খারাপ হয়ে যায়। সাবান, সার্ফ এইসবের এজেন্সি নিয়ে আছে অনিমেষের। দোকানে দোকানে হোলসেল দেয়। সারাদিন ঘুরে ঘুরে বিকেলে ফেরার সময় সে রোজ এই গাছটার নিচে দাঁড়ায়। পরপর দুটো সিগারেট খায়, তারপর বাড়ির দিকে যায়। ওদের গ্রাম থেকে একটু দূরে এই আম গাছ অনিমেষের বড় কাছের। এই গাছটাকে এড়িয়ে সে কিছুতেই যেতে পারে না। অনেক ভালো লাগা, অনেক স্মৃতি জড়িয়ে আছে তার এর সাথে। শ্রাবণেরই এক মেঘমাখা বিকেলে, সেদিন যখন আম গাছের পাতা দিয়ে টুপ টুপ করে জল পড়ছিল মিতার ঈষৎ কোঁকড়ানো চুলগুলোতে, আর অনিমেষ সেই চুল, সেই চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছিল। মিতা দুম করে বলেছিল, আমরা আর দেখা করব না এবার থেকে। অনিমেষ অবাক হয়ে তাকিয়েছিল। দিদির বাড়ি যাবে? বোকার মতো প্রশ্ন করেছিল। মিতার চোখে মুখে একরাশ অস্বস্তি নিয়ে বলেছিল, না। গলাটা কেমন ভোঁতা লেগেছিল, অন্যদিনের মতো নয়। আর কোনোদিন দেখা করব না মানে? দিদির পিস্তুত দেওর মুম্বাইতে থাকে, সোনার কাজ করে। বাবা তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই বলবো বলেই তোমায় ডেকেছিলাম। মিতার গলা কেঁপে যায়। অনিমেষ ফ্যালফ্যাল করে তাকিয়েছিল মিতার দিকে। অনি, আমাকে নিয়ে পালাবে? পালাবো? অনিমেষ চমকে যায়। কোথায়? যেখানে খুশি। আমি বিয়ে করতে পারবো না অন্য কাউকে। সদ্য কলেজ পাশ করা বেকার নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে অনিমেষের কাছে সেদিন কোনো উত্তর ছিল না। মাত্র 3-10 পরেই মিতাদের বাড়ি থেকে সানাইয়ের আওয়াজ ভেসে এসেছিল। দুই একজন লোক যারা পাশ দিয়ে যাচ্ছিল অবাক হয়ে দেখছিল অনিমেষের দিকে। অনিমেষ ভ্রুক্ষেপ করল না। সেবার পুজোয় মিতা এসেছিল। পাশে বর, গায়ে প্রচুর গহনা। তার বর সেবার পুরো গ্রামকে খাইয়েছিল দশমীর দিনে। সারা গ্রাম ধন্য ধন্য করেছিল। অনিমেষ অবশ্য সপ্তমীর দিন মিতাকে মণ্ডপে দেখেই কলকাতা পালিয়ে গিয়েছিল। কাকার কাছে পুজো দেখার নাম করে আসলে সে পালিয়ে গিয়েছিল মিতার মুখোমুখি হবার ভয়ে। ফিরেছিল যখন, তখন দুর্গামায়ের সাথে মিতাও ফিরে গেছে তার বরের বাড়ি। বোন বলেছিল, দাদা, মিতাদি এসেছিল রে তোর সাথে দেখা করতে। তুই ছিলিস না বলে খুব দুঃখ পেয়েছে। দেখ, তোর জন্য কি সুন্দর একটা জিনিস এনেছে। অনিমেষ দেখছিল একটা খুব সুন্দর মানি ব্যাগ। অনিমেষ একটা পুরনো ছেঁড়া মানি ব্যাগ ব্যবহার করতো সবসময়। সেদিন অনিমেষ বুঝতে পেরেছিল মিতা আসলে তাকে আজও ভোলেনি। দাদা, মিতাদি বলেছে পরের বছর কিন্তু তুই আর কলকাতায় যাস না, ওরা আবার পরের পুজোয় আসবে। কিন্তু পুজোর আগেই মিতা এসেছিল বাড়ি। রোগা কাঠ, মাথার চুল ভীষণ কমে গিয়েছে, আর ও নানান রোগের উপসর্গ নিয়ে। হেলথ সেন্টারের বাইরে মিতাকে দেখে চমকে গিয়েছিল সে। মিতার সাথে চোখাচোখি হতেই মিতার চোখ ফিরিয়ে নিয়েছিল। সে চোখে কি ছিল অনিমেষ আজ ভেবে পায় না। ঘৃণা নাকি কান্না? ক্লাবে গিয়ে শুনেছিল মিতার মুম্বাইবাসী বর তাকে অনেক শাড়ি গহনার সঙ্গে আরও একটা উপহার দিয়েছিল, মানন রোগ, এইডস। গ্রামের সবাই মিতাদের এক ঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য। সব শুনে অনিমেষ প্রায় দিশাহারা হয়ে বাড়ি ফিরছিল। সারা রাত জেগে ঠিক করেছিল আর সে ভয় পাবে না। সেদিন যদি একটি সাহসী হতে পারত, তাহলে হয়তো আজ মিতার এই পরিণতি হতো না। কিন্তু এবার সে পিছু হটতে না, যে করেই হোক মিতার পাশে সে দাঁড়াবে। ভোরের আলো ফোটার সাথে সাথে পা বাড়িয়েছিল মিতাদের বাড়ির দিকে। তখনই চোখে পড়েছিল গ্রামের কিছু ছেলে ছুটে যাচ্ছে মিতাদের বাড়ির দিকে। কি হয়েছে রে হারু? একজনকে ডেকে জানতে চেয়েছিল অনিমেষ। মিতাদি গ্রামের বাইরে ওই আম গাছে গলায় দড়ি দিয়েছে অনিমেষ দা। অনিমেষের মাথাটা ঘুরে গিয়েছিল। সে বসে পড়েছিল ধপ করে। অবশ্য অনিমেষ সেই প্রথম তার কথা রেখেছিল।
গ্রামের কেউ যখন মিতার দাহ কার্যে এগিয়ে আসেনি, সে একা এগিয়ে গিয়েছিল সবার বিরুদ্ধে গিয়ে। সেদিনও শ্রাবণ মাস ছিল। পকেট থেকে মিতার দেয়া মানিব্যাগটা বের করে সে আরেকবার শক্ত করে ধরে। মিতার নরম হাত যেন। আবার বৃষ্টি আসে, অনিমেষ ভিজতে থাকে। আবার শ্রাবণ, বিষণ্ণ আকাশ, মেঘলা মন। আবার শ্রাবণ, বুড়ো শালিক ভিজছে একা সারাক্ষণ। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।